ক্রিকেটাররা উল্লাসে ফেটে পড়েছেন। গ্যালারিতে উপস্থিত দর্শকদের মধ্যেও আনন্দের ঢেউ লেগেছে। 19 সালের ওয়েল ইন্টারন্যাশনাল কাপের পর 2025 সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। আইসিসি শিরোপার দীর্ঘ 70 বছরের প্রতীক্ষার অবসান হয়েছে। এই অর্জনের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই এই শিরোপা উদযাপন মিশ্র অনুভূতিতে পূর্ণ। গ্যালারির দিকে তাকালে দেখা যায় প্রোটিয়া সমর্থকরা আনন্দে অশ্রুসিক্ত। কেনই বা তারা কাঁদবে না? এই পরম আকাঙ্ক্ষিত শিরোপা তাদের গায়ে লেগে থাকা চোকার্স এর অপবাদ ঘুচিয়ে দিয়েছে। অনুশোচনায় ভরা সেই তকমা বিদায় জানানোর মুহূর্তে আনন্দাশ্রু তো ঝরবেই। বলা হয়ে থাকে, এশিয়ার বাইরের মানুষেরা সাধারণত আবেগ নিয়ন্ত্রণে পারদর্শী। তারা নাকি নিজেদের অনুভূতি লুকিয়ে রাখতে সক্ষম। কিন্তু সাফল্য আর ব্যর্থতার মুহূর্তে সব বাঁধ ভেঙে যায়। যারা নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পটু, তারাও ব্যর্থ হয়। দক্ষিণ আফ্রিকার দর্শকদের চোখে তাই জল। এ তো আনন্দের অশ্রু। গত 70 বছরে একের পর এক হোঁচট খাওয়ার পর স্বপ্নের শিরোপা জয়ের আনন্দ ধরে রাখা কঠিন। ক্রিকেটাররাও পেশাদারিত্বের খাতিরে নিজেদের আবেগ লুকিয়ে রাখেন, কিন্তু দুঃখের বোঝা কখনো কখনো তাদেরও কাবু করে ফেলে। যেমন 2015 সালের ওয়ানডে বিশ্বকাপের কথা সবার নিশ্চয়ই মনে আছে। সেমিফাইনালে হট ফেভারিট হয়েও নিউজিল্যান্ডের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। এবি ডি ভিলিয়ার্স কান্নায় ভেঙে পড়েছিলেন, মর্ন মর্কেল বসে পড়েছিলেন মাঠের মধ্যে। 2030 সালের বিশ্বকাপে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ আফ্রিকা। জটি ম্যাচের মধ্যে 40তে জিতে সেমিফাইনালে উঠলেও সেই বাধা টপকাতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের। এইডেন মার্ক্রামের দল 2023 সালে টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছিল অনেক আশা নিয়ে, কিন্তু অল্পের জন্য শিরোপা হাতছাড়া হয়। তবে 2025 সালে 70 বছরের অপেক্ষার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা অবশেষে আইসিসি ট্রফি ছুঁয়ে দেখে। চোকার্সের অপবাদ ঘোচানোর জন্য তারা যে কঠোর পরিশ্রম করেছে, অবশেষে তার ফল পেয়েছে। এমন দিনে আনন্দের কান্না তো আসতেই পারে। এই স্ক্রিপ্টটি আপনার ভয়েস ওভারের জন্য উপযুক্ত হবে। যদি আপনি অন্য কোনো বিষয়ে স্ক্রিপ্ট চান, আমাকে জানাতে পারেন।